চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি নার্গিস সোমার কাছে। আবারও ফিরে এলাম আপু। বলছিলাম যখন 10 বছর বয়স তখন থেকে আঁকাআঁকি শুরু। একটু পেছনের দিকেই যাব, কিভাবে শুরু হলো আঁকাআঁকিটা? আমাদের বাংলা বই, তারপরে সমাজ বই, বিভিন্ন ছবি থাকতো কিন্তু আগে, এখনো আছে। তো ওই ছবিগুলো দেখেই আমি আসলে আগে ছবি আঁকতাম, যেটাকে বলে কপি ওয়ার্ক। সেটা ওই যে ছবি দেখে ভালো লাগা, ওই ভালো লাগা থেকে একা একা ঘরে বসে চেষ্টা করা, ওখান থেকে আসলে শুরু। ঘরে বসে কাজ করা থেকে এখন বিশ্বব্যাপী কাজ ছড়িয়ে পড়েছে। এখন প্রায় 90টি বেশি প্রদর্শনীতে আপনি অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি দেশের বাইরে। অনুভূতিটা কেমন? আমার কাছে মনে হয় আমি আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারছি, সেটা ছবি এঁকে। আর আমার ম্যাক্সিমাম ছবির সাবজেক্ট হলো ওম্যান লাইফ। তারপরে এখন নতুন সিরিজ করছি ফেস অ্যান্ড হিস্ট্রি, মানে বাংলাদেশের মানুষের, মানে বিভিন্ন এজের তাদের পোর্ট্রেট করছি। আর আগে করতাম ওম্যান লাইফ, মানে আমার কাছে মনে হয় আমি আমার বাংলাদেশের মানুষের সংক্ষিপ্ত রূপটা আমি বাইরে প্রেজেন্ট করছি। তো এটা তো ভালো লাগার অবশ্যই। বাংলাদেশে কতগুলো কাজ করা হয়েছে? ন্যাশনাল থেকে সব এক্সিবিশনেই আমার কাজ চাই, তবে তুলনামূলকভাবে বাংলাদেশের চাইতে ইন্টারন্যাশনালটা বেশি। আসলে এটা হয় কি, আবার দেশের বাইরে এত এক্সিবিশন থাকে, সেখানে ম্যাক্সিমাম সময় হয় কি আমি একটা কাজ শেষ করতে পারিনি, আরেকটা এক্সিবিশন শুরু, যার কারণে বাইরেরগুলো তে অ্যাটেন্ড করতে গিয়ে আমার অনেক সময় বাংলাদেশের গুলোতে করা হয় না, তবে রেগুলার ন্যাশনাল এক্সিবিশনে কাজ দেওয়া হয়। যেটি বলছিলাম যে প্রায় 90টিরও বেশি এক্সিবিশনে আপনি অংশগ্রহণ করেছেন এবং যার প্রতিটি দেশের বাইরে। দেশের বাইরে বেশিরভাগ কেন? তারা আমার কাজের মূল্যায়নটা করছে, কারণ তারা যদি আমার কাজের মূল্যায়নটা না করে আমি তো আসলে এক্সিবিশনে অ্যাটেন্ড করতে পারবো না। হয়তো তারা আমার মূল্যায়ন করছে, এজন্যই হয়তো দেশের বাইরে বেশি। কি কি প্রতিবন্ধকতা আসলে সামনে এসেছে? প্রথম প্রতিবন্ধকতাটা আসলে ঘর থেকেই শুরু হয়। আমরা যেমন প্রত্যেকটা ফ্যামিলিতে যখন একটা ছেলে দেশের বাইরে মুভ করে কিংবা ঘরের বাইরে মুভ করে, তখন আমরা এটাকে খুব স্বাভাবিকভাবেই নেই যে এটা তার কাজ। কিন্তু আমরা যখন মেয়েরা মুভ করি, সেটাকে কিন্তু কাজ বলে কখনো ইন্ডিকেট করা হয় না। মানে প্রথম প্রশ্ন আসে কেন যাবে, তো এই কেনর অ্যান্সারটা কিন্তু অনেক ভারী। তো ফ্যামিলি থেকে দেশের বাইরে যাওয়া এবং একা যাওয়া, প্রথমে তো অনেক সমস্যা, যে কেন যাবে, কি দরকার। এখন আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে বোঝাতে পারবেন না কি দরকার।